হ্যালো স্টুডেন্টস, আমি বাপিদা দিশারি স্টাডি পয়েন্ট ম্যাথ সলিউশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 5-এর পেজ নাম্বার 6-এর থেকে যে অঙ্কগুলি আছে সেগুলো আমি তোমাদের সলভ করব। এর আগে আমি পেজ নাম্বার 5 পর্যন্ত আমি সলভ করে দিয়েছি অলরেডি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও কেমন। আর যারা নতুন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে পরবর্তীকালে ভিডিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন যেতে পারে কেমন। অঙ্কগুলি বুঝতে হলে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখো। দেখো দেখো 3 অঙ্কের সংখ্যা তৈরি করি। এর আগে দেখো তার একটা দেওয়া আছে, এটা মনে হয় অলরেডি আমি করে দিয়েছি, ঠিক খেয়াল নেই, তবু আমি করে দিচ্ছি। দেখো এখানে দেওয়া আছে কি, স্থানীয় মান বিস্তার আমার করা আছে, এখানে তার অঙ্কে লিখতে হবে, মানে এটা টোটাল আমার গুণ করে এবং যোগ করে কত হয় সেটা লিখতে হবে, এবং সেটাকে কথায় লিখতে হবে। আর তার বল তৈরি করতে হবে, যেরকম এখানে দেখছে না বল, সেরকম বল তৈরি করতে হবে। তাহলে আমি সেটা করি, খাতায় করে দেখাই সেটা, তারপর আমি অঙ্কে লিখি ওখানে দিয়ে দেবো। তা তোমাদের বইতে দেওয়া আছে কত 8 গুণ 1000 যোগ 0 গুণ 100 যোগ 2 গুণ 10 যোগ 1 গুণ 1। দেখো তোমাদের বইতে এটা দেওয়া আছে। দেখো 8-এর সাথে 1000 গুণ করলে হয় 8000 যোগ 0-এর সাথে যে কোনো সংখ্যাই গুণ হোক না কারণ সেটা শূন্যই হয়। 10 দুগুণে 20, 1 1 1, তো সেটা যোগ করলে কত হয় দেখো 8021। এবার সেটা অঙ্কে লিখতে হবে, লেখো 8021। তাহলে সেটা আমাকে যদি কথা লিখতে হয় কীরকম লিখতে হবে, 8021 সেটা বলে লেখো। দেখো 1000-এর ঘরে 8 আছে, 8000 মানে কি 1000 ঘরে 8, তার মানে 1000-এর ঘরে 8টা বল, 1 2 3 4 5 6 7 8। এবার 21 আছে। এবার 21 সাধারণত আমরা কীভাবে বসাই, এককের ঘরে 1 আর দশকের ঘরে 2, তাই তো। এককের ঘরে একটা বল, দশকের ঘরে কটা বল, দশকের ঘরে 2টো বল, যেহেতু 2 আছে, ব্যাস হয়ে গেছে আমার অঙ্ক। পরেরটা দেখো কী বলেছে, 3 অঙ্কের সংখ্যা তৈরি করি। একই নিয়ম তোমাদের একটা করে দেওয়া আছে, দেখো 403 আছে। এবার এটাকে 403টা কত অঙ্ক, 1 2 3টে অঙ্ক আছে, তাই 3 অঙ্কের সংখ্যা লিখতে হবে এরকম। এবং সেখানে কি আছে সেটা তোমাদের স্থানীয় মান হিসেবে বিস্তার করা আছে। স্থানীয় মানটা কি আমি আবার বলে দেবো একটু পরেই, যখন আমি পরের পাতা যাব তখন আমি পুরো ক্লিয়ার করে বলে দেবো। প্রকৃত মান আর স্থানীয় মান এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায় আমি সেটা বলে দেবো কেমন। তাই ভিডিওটি সম্পূর্ণ তোমাদের দেখতে হবে। দেখো এখানে কি বলে 403, অর্থাৎ শতকের ঘরে 4 আছে, তাই দেখো শতকের ঘরে 4টে বল আছে। একক ঘরে 3টে বল, একক ঘরে 3টে বল, মাঝখানে যেহেতু 0, তাই 0 মানে কিছুই না, তার মানে কিছুই হয়নি, বুঝতে পেরেছো। পরেরটা দেখো কি বলেছে, পরেরও একই। দেখো 3 অঙ্কের সংখ্যা, দেখো এখানে 4টে আছে বলে 4 অঙ্কের সংখ্যা এমন নয় কিন্তু, কারণ তোমরা জানো যে বাম সাইডে যদি 0 বসে তাহলে সেই 0-এর কোনো ভ্যালু হয় না, তাই এখানে 0 দেওয়া যায় না দেওয়া একই ব্যাপার। এখানে 3টে সংখ্যা জানি আমরা। এবার সেই সংখ্যাকে 0 যেহেতু 1000-এর ঘরে থাকে, এটা জানো, একক দশক শতক হাজার, 1000-এর ঘরে 0, তাহলে সবসময় মনে রাখবো, আমি এর আগেও বলেছিলাম আগের ভিডিওটায়, একক দশক শতক হাজার এইগুলো যখন বসে না, তখন আমি বলে দিয়েছিলাম এর আগে যে প্রত্যেকটা মাথায় সবসময় মনে করবে, এককের ঘরে যেমন সবসময় 1 থাকে, দশকের ঘরে সবসময় 10 থাকে, শতকের ঘরে সবসময় 100 থাকে, আর হাজারের ঘরে সবসময় 1000 থাকে, এগুলো থাকবেই। এবার এগুলো তোমাদের দরকার পড়বে তোমাদের স্থানীয় মান বের করার জন্য, আমি ভালো করে বলে দেবো সেটা কেমন। এবার দেখো এখানে 403, সেটাকে 403 4 মানে শতকের ঘরে মানে কি আমাকে জানতে হবে, তা শতকের ঘরে 4 বসেছে মানে 403 আমরা এরকম লিখি। শতকের ঘরে 4 মানে কি, 4-এর স্থানীয় মান কি, অর্থাৎ বুঝতে হবে আমাদের শতকের ঘরে, অর্থাৎ 100 তো অলরেডি আছে, অর্থাৎ 4টে 100, 4টে 100 আমাদের সেটা গুণে থাকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। 0 যোগ দাও, আগেরটার মতো যোগ দাও, কারণ এগুলোর সাথে সবই যোগ সম্পর্ক করতে হবে তোমাদের। 0, এবার 0-এর সাথে কার গুণ হবে, 10, যেহেতু সবসময় 10 থাকে, 10 গুণ 0। এবার 3-এর সাথে কার গুণ করতে হবে, যেহেতু সবসময় এখানে 1 থাকে, 1 গুণ 3। এবার সমাধান করো, এটা সমাধান করলে কি হবে, দেখো 4 1 400 যোগ 10 গুণে 0, 3 1 3, তাও যোগ করলে কত হবে 403, যেটা দেখো এখানে আছে, আচ্ছা
এখানে শূন্য যেহেতু আছে, এখানে শূন্যটা আমি দিইনি, দেখো শূন্য অর্থাৎ শূন্যর সঙ্গে 1000 গুণ হবে যোগ, তাহলে এখানে তাহলে কী হবে, বাম সাইডে শূন্যর কোনো ভ্যালু নেই জানি আমরা, এই শূন্যটা বসে যাবে, তো 1000 শূন্য গুণে শূন্য, বাম সাইডে শূন্যর কোনো ভ্যালু নেই। তাহলে দেখো এখানে দেখো পুরোটা মিলে গেছে, দেখো 0 গুণ 1000, 0 গুণ 1000 যোগ 100 গুণ 4, আর 4 গুণ 100 একই জিনিস তোমরা জানো। তারপর 0 গুণ 10, 10 গুণ 0 বা 0 গুণ 10 যোগ 3 গুণ 1, দেখো এখানে করেই দেওয়া আছে, আমি এটা তোমাদের বুঝিয়ে দিলাম। পরের অঙ্কটা একই রকমভাবে করবে তোমরা। কীভাবে করবে দেখো আমি বলে দিই। 430 আছে, তো 430 কটা সংখ্যা, একটা দুটো তিনটে সংখ্যা, তখন লিখতে হবে 3 অঙ্কের সংখ্যা। এবার সেটাকে 430কে যদি আমি লিখি তাহলে কীভাবে লিখবো, আমরা জানি একক দশক শতক, দেখো এখানে একক দশক শতক পর্যন্ত আছে, তো 430 আমরা লিখি সবসময় একক থেকে লিখবে, হ্যাঁ 0 3 4 এরকমভাবে লিখবে। তাহলে আমরা জানি শতকের ঘরে 100 সবসময় থাকে, মানে কি আমরা জানি 100 গুণ 4 যোগ দশকের ঘরে সবসময় 10 থাকে জানি, এক্ষুনি বললাম। তাহলে আমাকে কি করতে হবে, 10 গুণ, এখানে 3 আছে যেহেতু 3 হবে যোগ, আর শতকের ঘরে এককের ঘরে সবসময় 1 থাকে, মানে 1 গুণ 0, এটাই এরকম দিতে হবে এখানে। 100 গুণ 4 যোগ 10 গুণ 3 যোগ 1 গুণ 0, তো এটাকে সমাধান করলে দেখো তোমরাই খাতা করে দেখতে পারো, দেখো 430 আসে কিনা। যদি 430 আসে তাহলে ভাববে এটা তোমাদের সঠিক হয়েছে। 104-এ 400 যোগ 3 দশা 30 যোগ 1 0 গুণের 0, দেখো কত হলো, যোগ করলে 430, দেখো এখানে 430 আছে। এবার দেখো 430 মানে কি, একক দশক শতক, একক দশক শতক, অর্থাৎ শতকের ঘরে 4 আছে, মানে শতকের ঘরে 4 আছে মানে কি একক দশক, শতকের ঘরে 4টে বল হবে। এবার দেখো দশকের ঘরে 3 আছে মানে কি দশকের ঘরে 3টে বল, এককের ঘরে 0 আছে মানে কি এককের ঘরে কোনো কিছু হবে না, বুঝতে পেরেছো। পরের অঙ্কটা দেখো কি বলেছে। পরের অঙ্কটা তোমাদের একই রকমের অঙ্ক, এই যে একটু আগে যেটা এখানে দেখানো না তোমাদের, সেই একই রকমের অঙ্ক। দেখো এখানে একক দশক শতক হাজার, আমি জানি হাজারের ঘরে সবসময় 1000 পড়ে থাকে, তাহলে এখানে গুণ হবে কার, 1000 গুণ 0 যোগ 4 আছে কোথায়, শতকের ঘরে, তাহলে গুণ করতে হবে 100 গুণ 4, যেহেতু জানি শতকে সবসময় 100 থাকে। 30, এবার দেখো 3 গুণ করতে হবে কার সাথে, 10-এর সাথে, কারণ আমরা একক দশক, দশকের ঘরে সবসময় 10 থাকে। 10 গুণ 3 যোগ এবার 0 গুণ 1, তাহলে আমরা জানি দেখো 3 10 30 আসছে আমার এখানে, 100 গুণ করলে কত হয়, 400 হয়, তাই তো আমার। এবার এখানে কত বেরোলো, বাসায় শূন্যর কোনো ভ্যালু নেই আমরা জানি, তাহলে এখানে 430 আমার কটা সংখ্যা, 3টে সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা। তাহলে এটাকে যদি আমি বল হিসেবে সাজাই তাহলে কি 430 আছে, 4 কতকের ঘরে, শতকের ঘরে, শতকের ঘরে 4টে বল, তাহলে 3 আছে দশকের ঘরে, বলে 1 2 3টে, 0 নেই যখন হবে না, কেমন। এবার দেখো পরের পেজটা কি বলেছে। এবার তোমাদের একটু আগে যেটা আমি বলে দিয়েছি সেটার ক্ষেত্রে তোমার এটা কাজে লাগবে। দেখো বলেছে 627, এর স্থানীয় মান হিসাবে আমাদের কি করতে বলেছে, যোগ করতে বলেছে, স্থানীয় মান বসিয়ে আমাদের যোগ করতে বলেছে। দেখো কিভাবে আমরা স্থানীয় মান বিচার করব, মনে করে 6, এখানে 627 আছে, 627 যদি হয় আমাদের, তাহলে দেখো 627 আমি লিখি এখানে। এবার যদি তোমাকে বলে 6-এর স্থানীয় মান কত, সবসময় মাথায় রাখবে একটা আলাদা একটা কনসেপ্ট আমি তোমাদের শিখিয়ে দিই, তোমরা যদি এই কনসেপ্টটা মাথায় রাখো তাহলে তোমরা স্থানীয় মান অঙ্কগুলো যাই অঙ্ক দিক না কেন তোমরা সহজেই পেরে যাবে। দেখো 6-এর স্থানীয় মান যদি আমি বলি তাহলে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে 6 বসাবে, আর 6-এর ডান দিকে যে কটা সংখ্যা থাকবে সে কটাই 0 বসবে, বোঝা গেল। 6-এর পরে কটা সংখ্যা, 1 2 সংখ্যা, 2 0, 6-এর স্থানীয় মান কত হলো, 600 হলো। এবার যদি বলো 2-এর স্থানীয় মান কত, 2-এর স্থানীয় মান চোখ বন্ধ করে 2 দেবে, এবং 2-এর ডান দিকে কটা সংখ্যা, একটা সংখ্যা, তাহলে 1 0, বুঝা গেল। এবার যদি বলে 7-এর স্থানীয় মান, 7-এর স্থানীয় মান চোখ বন্ধ করে 7 দেবে, মানে যারই স্থানীয় মান বের করতে বলবে সঙ্গে সঙ্গে সেই সংখ্যাটাই বসাবে, এবং ডান দিকে যদি কোনো সংখ্যা থাকে যে কটা সংখ্যা থাকবে সে কটা 0। দেখো এখানে 7-এর স্থানীয় মান 7 বসিয়েছি, এই 7-এর ডান দিকে কোনো সংখ্যা আছে কি, নেই সংখ্যা, তাহলে 7-এর স্থানীয় মান 7ই হবে। তাহলে দেখো এখানে মনে করো এখানে আরও একটা সংখ্যা দিল, মনে করো 8 দিল। এবার তোমাকে জিজ্ঞেস করলো যে 8-এর স্থানীয় মান কত, তাহলে চোখ বন্ধ করে 8 লিখলে,
তারপর 8-এর পরে কটা সংখ্যা? একটা, দুটো, তিনটে সংখ্যা, তো তিনটে শূন্য। বুঝতে পারলে? এবার মনে করো তোমরা আরও একটা বড় একটা কোনো সংখ্যা দিল, মনে করো 1 2 3 4 5 6। তা চোখ বন্ধ করে যদি বলে তোমাকে 2-এর স্থানীয় মান কত, 2-এর স্থানীয় মান চোখ বন্ধ করে 2 দেবে। 2-এর পরে কটা সংখ্যা? 1 2 3 4টে সংখ্যা, তার 4টে শূন্য। 1-এর স্থানীয় মান যদি বের করতে বলে কি করবে? 1 বসাবে চোখ বন্ধ করে। 1-এর পরে কটা সংখ্যা? 1 2 3 4 5টা সংখ্যা, 1 2 3 4 5টা, ব্যাস স্থানীয় মান হয়ে গেল। এরকম করে তোমাদের স্থানীয় মানটা করতে হবে। দেখো আমি এক্ষুনি যেরকম বলেছি, দেখো 6-এর স্থানীয় মান কত হবে? তো 6 চোখ বন্ধ করে 6 বসিয়ে 6-এর পরে কটা সংখ্যা? একটা, দুটো, তো দুটো শূন্য। ঠিক সেরকম 2-এর স্থানীয় মান কত? মানে স্থানীয় প্রত্যেকটা স্থানীয় মান বের করে আমাদের যোগ করতে হবে। দেখো 2-এর স্থানীয় মান কত হবে? 2 বসালাম এবং তারপরে কটা সংখ্যা? একটা সংখ্যা, তার মানে একটা শূন্য। 7-এর স্থানীয় মান 7 বসালাম, তা 7-এর পরে কোনো সংখ্যা নেই, তার শুধু 7ই বসবে। এবার এই তিনটাকে যোগ করে দাও, যোগ করে 627 হয়। তোমাদের বইতে দেওয়াই আছে, কিন্তু কীভাবে এসছে আমি এক্ষুনি বলে দিলাম। এবার দেখো 2 জায়গাটা কী বলেছে? 897। তা 8-এর স্থানীয় মান কত হবে? তোমরাই বলো, তোমরা নিশ্চয়ই পারবে। দেখো 8 চোখ বন্ধ করে 8 দিলাম। 8-এর পরে কটা সংখ্যা? দুটো সংখ্যা, দুটো শূন্য। এবার 9-এর স্থানীয় মান কত? 9 চোখ বন্ধ করে 9 দিয়ে দাও দশকের ঘরে। কারণ কেন দশকের ঘরে? কারণ এখানে দেখো দশকের ঘরেই 9 আছে। 8 আছে শতকের ঘরে, তাই 8 আমি শতকের ঘরে দিলাম। এটা মাথায় রাখবে কিন্তু, এটা যেন গুলিয়ে ফেলো না। 9 আছে কত ঘরে? দশকের ঘরে। একক, দশক, শতক। 9 আছে কত? দশকের ঘরে। দশকের ঘরে 9 দিলাম। 9-এর পরে কটা সংখ্যা? একটা সংখ্যা, তার মানে একটা শূন্য। 7-এর স্থানীয় মান কত? 7 আছে, যেহেতু 7 এককের ঘরে 7 বসাও। 7-এর পরে কোনো সংখ্যা নেই মানে, কোনো শূন্য সংখ্যা নেই মানে তাহলে কোনো শূন্যও হবে না। তো যোগ করো তিনটে, 7 9 8, ব্যাস হয়ে গেল। পরের অঙ্কটা দেখো কি বলেছে? 9-এর স্থানীয় মান, কিন্তু এখানে দিয়েছি কি 9 শতক 8 দশক 6 একক। তাহলে আমি যদি এটা সংখ্যায় লিখি, এটা বক্সে যেরকম এখানে করা আছে, তাহলে দেখো 9 শতক মানে 9 শতক, 8 দশক, তাহলে 6 একক। দেখো আছে না? 9 শতক 8 দশক 6 একক। তাহলে 9-এর স্থানীয় মান কত? 9-এর স্থানীয় মান 9 বসালাম আমি। 9-এর পরে কটার সংখ্যা? দুটো সংখ্যা, দুটো শূন্য। 8-এর স্থানীয় মান বসালাম 8। 8-এর পরে কটার সংখ্যা? একটা সংখ্যা, একটা শূন্য। 6-এর স্থানীয় মান কত হবে? 6। তারপরে একটা সংখ্যা নেই মানে কোনো শূন্যও হবে না। এবার যোগ করে 6 8 9, শূন্যর সাথে 6 যোগ করলে 6 হয়, 8-এর সাথে 0 যোগ করলে 8 হয়, আর 9 বসে গেল। পরেরটা দেখো কি বলেছে? 7625। তাই দেখো 7625 আছে, তা 7000, তাহলে অর্থাৎ কী হবে? এখানে চোখ বন্ধ করে 7-এর স্থানীয় মান কত? 7 দাও। 7-এর পরে কটার সংখ্যা? 1 2 3টে সংখ্যা, তা 3টে শূন্য। 6-এর স্থানীয় মান কত? 6 দাও চোখ বন্ধ করে, কারণ আমরা জানি 6 শতকের ঘরে, তাই শতকের ঘরে দিলাম। দেখো তার চোখ বন্ধ করে 6-এর পরে কটা সংখ্যা? দুটো সংখ্যা, দুটো শূন্য। 2-এর স্থানীয় মান 2 দাও। 2-এর পরে কটার সংখ্যা? একটা সংখ্যা, একটা শূন্য। 5-এর স্থানীয় মান 5 দাও। 5-এর পরে কোনো সংখ্যা নেই, তাই কোনো শূন্য হবে না। যোগ করো 5 2 6 7। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। এবারে দেখো পরের অঙ্কগুলো দেখো। আচ্ছা, আর একটা জিনিস বোঝাই আমি, প্রকৃত সংখ্যাটা কি সবসময় মনে রাখবে। স্থানীয় মান মানে আমি এক্ষুনি শিখিয়ে দিলাম স্থানীয় মান কীভাবে করতে হয়। আর প্রকৃত মান যদি বের করতে বলে, মনে করো তোমাকে বললো এখানে 897-এর যে 8-এর প্রকৃত মান কত, সবসময় মাথা রাখবে প্রকৃত মানের ক্ষেত্রে যে সংখ্যাটা তোমরা দেখছো সেই সংখ্যাটাই হবে প্রকৃত সংখ্যা। যেরকম দেখো 8-এর প্রকৃত সংখ্যা কী হবে? 8ই হবে। 9-এর প্রকৃত সংখ্যা 9 হবে, 7-এর প্রকৃত সংখ্যা 7 হবে। মানে আমরা যাই চোখে দেখছি সেটাই হবে, কোনো একক দশক শতক করার দরকার নেই। কেমন? যেরকম যদি বলে 627-এর মধ্যে 6-এর প্রকৃত সংখ্যা কত, তাই লিখতে হবে 6-এর প্রকৃত সংখ্যা 6ই হয়, 600 হবে না, 600, কারণ এটা স্থানীয় মান। কারণ কোন স্থানে বসেছে? শতকের ঘরে বসেছে, তাই এটা 600 আমরা জানি। আর প্রকৃত মান কি? এই 6 যে আমরা দেখছি চোখ খুলে যে আমি দেখতে পাচ্ছি যে 6, এই 6 যে দেখতে পাচ্ছি 6ই হলো তার প্রকৃত সংখ্যা। 2 হলো প্রকৃত সংখ্যা। 7-এর যদি প্রকৃত সংখ্যা জিজ্ঞেস করে তো 7ই হবে তার প্রকৃত সংখ্যা। এগুলো মাথায় রাখো। এবার দেখো কি বলেছে পরের কোশ্চেনটাকে বলেছে, দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লিখি। দেখো স্থানীয় মান যদি বিস্তার করি, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তা আমরা জানি কি? দেখো আমরা জানি কি, আমি এখানে এইটুকু করে দিচ্ছি। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি? মানে একটা 1 3টে 0।
এটা হলো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এটাকে যদি আমি স্থানীয় মান হিসেবে বের করি তাহলে কি হয়, স্থানীয় মান তাহলে কি হবে, 1-এর স্থানীয় মান কত, 1-এর স্থানীয় মান সমান সমান কত হবে, চোখ বন্ধ করে একটা 1 দাও, 1-এর পরে কটা সংখ্যা, এগুলো কিন্তু সংখ্যা ধরবে তখন, কেমন, এই 0 3টে 0 মানে 3টেই 0 হবে। তারপর আছে 0-র স্থানীয় মান 0ই হয়, আর 0-এর স্থানীয় মান 0ই হয়, যাই হয় সবার শেষে আমার 0ই হয়। অর্থাৎ 1-এর স্থানীয় মান আমার কত হয় যোগ করলে, আচ্ছা আমি পুরোটাই করে দিই, 0-এর স্থানীয় মান কত হয়, চোখ বন্ধ করে 0 দাও, আর তারপরে দুটো 0, আবার 0-এর স্থানীয় মান কত হয়, আবার 0 হয়, আবার 0-এর স্থানীয় মান এককের ঘর 0টার, এটা যোগ করলে আমার 1000ই উত্তর হয়। কিন্তু তোমার পরের যেটা দেওয়া আছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মান, এটা একটু লিখতে হবে তোমাদের, আগেটা সোজা ছিল, এটা লিখতে হবে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে, 4 অঙ্কের, এটা 5-এর দাগের, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টে 9। মনে করো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 3টে 3, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টে, যে কটাই বৃহত্তম সংখ্যা বলবে সে কটাই তোমাদের 9 দিতে হবে। আর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে যে কটাই ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলবে একটা 1 আর বাকি সব 0 দিয়ে দেবে, কেমন। এবার দেখো, এবার স্থানীয় মান, প্রথম 9-এর স্থানীয় মান কত, প্রথম 9-এর স্থানীয় মান কত, 9 দাও, 9 পরে কটার সংখ্যা, 3টে সংখ্যা, 3টে 0। দ্বিতীয় 9-এর স্থানীয় মান আমি এরকম করে লিখছি, ঠিক আছে, কত আছে, 9 আছে, তারপর দুটো সংখ্যা মানে দুটো 0। তৃতীয় 9-এর স্থানীয় মান কত আছে, তৃতীয় মানে এইটা, চোখ বন্ধ করে 9 দাও, 9 পরে একটা সংখ্যা মানে একটা 0। চতুর্থ 9-এর স্থানীয় মান কত আছে, 9 আছে, 9 পরে কোনো সংখ্যা নেই, তো কোনো সংখ্যা হবে না, যোগ করে দাও কত হয়, 9 9 9 9, এটাই আমার স্থানীয় মান হিসেবে আমি যোগ করেছি, কেমন। তার পরের অঙ্কটা দেখো কি বলেছে, পরের অঙ্ক দেখো তোমরা, একটা করেই দেওয়া আছে 6 দাগের ক, বলেছে মনে মনে হিসাব করি 221 যোগ 382, অর্থাৎ প্রত্যেকটা স্থানীয় মান বের করে আমাদের সরল করতে হবে। দেখো আমি একটা করেই দেওয়া আছে, দেখো যেরকম 221 আমরা জানি 2-এর স্থানীয় মান 200, এই 2-এর স্থানীয় মান 20, এই 1-এর স্থানীয় মান 1, আবার 3-এর স্থানীয় মান 300, 8-এর স্থানীয় মান 80, 2-এর স্থানীয় মান 2, কারণ আমরা জানি স্থানীয় মান মানে কি, এই প্রথম 2-এর স্থানীয় মান কি, চোখ বন্ধ করে 2টো 2, তারপর দুটো সংখ্যা মানে দুটো 0। দ্বিতীয় স্থানীয় মান কীরকম, 2 বসলো, তারপরে একটা সংখ্যা মানে একটা 0। 1-এর স্থানীয় মান কি, একটা 1, মানে এরকম করে করতে হবে। দেখো খ দাগেরটা আমি করছি, দেখো 6-এর খ, 708 যোগ 227, স্থানীয় মান বের করো। দেখো তো 7-এর স্থানীয় মান কত, আমরা জানি 700, যোগ, কারণ 7 বসালাম, 7-এর পরে কটা সংখ্যা, দুটো সংখ্যা, দুটো 0। এবার 0-এর স্থানীয় মান কত বলো, 0-এর স্থানীয় মান 0 দিলাম, 0-এর পরে কটা সংখ্যা, একটা সংখ্যা মানে একটা 0। 8-এর স্থানীয় মান কত, 8-এর স্থানীয় মান 8, জানি 8-এর পর কোনো সংখ্যা নেই, তাই কোনো 0 হবে না। এবার এর স্থানীয় মান আমার বার করা হয়ে গেছে, এবার এটার স্থানীয় মান বের করো। 2-এর স্থানীয় মান, প্রথম 2-এর স্থানীয় মান কত, 200, দ্বিতীয় স্থানীয় মান কত, 20, কারণ পরে আমার একটা সংখ্যা যেহেতু একটা 0 বসেছে। 7-এর স্থানীয় মান 7। এবার আমরা কি করব, শতকের সংখ্যাগুলো এক সাইডে করবো, এই শতক মানে 3টে সংখ্যাগুলো, 700 যোগ 200, এবার দুটো সংখ্যা এক সাইডে করবো, 20 যোগ এখানে দুটো 0 যোগ 8 যোগ 7, আবার এককের সংখ্যাগুলো এক সাইডে করলাম। তা 700 আর 200 কত, 7 8 900, 900 যোগ 20-এর সাথে 0 যোগ করলে 20 হয়, আর 8 আর 7 কত, 15, তাই তো, তাই লেখো 15। তা যোগ করলে আমাদের কত হয়, 920, আর এখানে কত তোমার 5 যোগ করতে পারো একক দশক করে, আমি পুরোটাই করে দিচ্ছি। আচ্ছা একক দশক করেই আমি তোমাদের যোগ করিয়ে দেখিয়ে দিই, একক দশক শতক, 900
20, 15, 5 2 এর 3 9, 900 কত 35। এটা আমাদের অ্যান্সার। পরেরটা দেখো কি বলেছে, পরের অঙ্কটা বলেছে দেখো 815, তোমরা বইটা খুলে দেখো, পেজ নাম্বার হলো গিয়ে 7। 815 যোগ 320, তা 815 তাহলে স্থানীয় মান বের করো। 8-এর স্থানীয় মান কত 8, তারপর 8-এর পরে কটা সংখ্যা, দুটো সংখ্যা, দুটো শূন্য। 1-এর স্থানীয় মান 1, পরে একটা সংখ্যা মানে একটা শূন্য। 5-এর স্থানীয় মান 5, পরে সংখ্যা নেই মানে কোনো শূন্য হবে না। 3-এর স্থানীয় মান 3 হবে, তারপরে কটা সংখ্যা, দুটো সংখ্যা মানে দুটো শূন্য। 2-এর স্থানীয় মান 2 হবে, তারপরে একটা সংখ্যা মানে একটা শূন্য। শূন্যের স্থানীয় মান শূন্যই হয়, শূন্যের পরে কোনো সংখ্যা হবে না, আর কোনো শূন্য হবে না। এবার সবগুলো এক সাইডে নাও, এখানে আছে 800, এখানে আছে 300, এখানে আছে 10, এখানে আছে 20, এখানে আছে 5, এখানে আছে 0। তা 800 আর 3 কত 8, 9 10 1100, যোগ 10 আর 20 কত 30, যোগ 5, 5-এর সাথে 0 যোগ করলে 5ই হয়, তাহলে কত হবে যোগ করলে 1135। এটাই আমার অ্যান্সার। তোমরা পাশে যোগ করে দেখতে পারো। পরের অঙ্কটা দেখো কী বলেছে, ঘদাগেরটা। ঘদাগেরটা কী বলেছে দেখো, 4521 যোগ 2812 সমান সমান কত, সেটা বের করতে হবে। দেখো 4-এর স্থানীয় মান কত, আমরা জানি প্রত্যেকটা স্থানীয় মান বের করে আমাদের যোগ করতে হবে। 4-এর স্থানীয় মান কত, 4 বসালাম, 4-এর পর কটা সংখ্যা, 3টে সংখ্যা, তা 3টে শূন্য। 5-এর স্থানীয় মান 5, তারপর দুটো সংখ্যা মানে দুটো শূন্য। 2-এর স্থানীয় মান 2, 2-এর পরে একটা সংখ্যা মানে একটা শূন্য। 1-এর স্থানীয় মান 1। ঠিক সেরকম 2000-এর স্থানীয় 2-এর স্থানীয় মান এটা কত হবে 2, 2-এর পর কটা সংখ্যা, 3টে সংখ্যা মানে 3টে শূন্য। 8-এর স্থানীয় মান 8 হবে, 8-এর পর দুটো সংখ্যা মানে দুটো শূন্য। 1-এর স্থানীয় মান 1, 1-এর পরে একটা সংখ্যা মানে একটা শূন্য। 2-এর স্থানীয় মান 2। এবার হাজারগুলো এক সাইডে নাও, শতকগুলো এক সাইডে নাও, সব এগুলো এক সাইডে করে দাও। 4000, এখানে আছে 2000, এখানে আছে শগুলো এক সাইডে করো 500, এখানে আছে 800। তারপর দশকগুলো এক সাইডে করো, এখানে আছে 20, এখানে আছে 10। এককগুলো এক সাইডে করো, এখানে আছে 1, এখানে আছে 2। এবার হাজারগুলো তুমি যোগ করো আগে, 4 আর 2 কত 6000। এবার শগুলো এক সাইডে করো, 500 আর 800 কত 8, 9 10 11 12 1300। 10 আর 20 কত 30, 2-এর একে কত 3। তাহলে যোগ করলে কত হবে দেখো, একক দশক শতক হাজার, তা 6000, 1330, 3 যোগ 3 3 3, 6-এর একে 7, 7 3 3 3। এটা আমাদের অ্যান্সার। কেমন, তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। তারপরে অঙ্কটা দেখো কী বলেছে, আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছো। তারপর অঙ্ক দেখো 8-এর দাগের বলেছে তোমাদের, এখানে বিয়োগ দিয়েছে, আগেরগুলো যোগ করেছে, এটা বিয়োগ। এগুলো আমাদের স্থানীয় মান বের করতে হবে, কিন্তু একটু পার্থক্য আছে। দেখো প্রথমে 825কে আমি স্থানীয় মান বের করলাম, ঠিক আছে করলাম, মাঝখানে মাইনাস সাইন দিলাম মানে বিয়োগ সাইন, তারপরে 610কে 610 আলাদা করলাম। কিন্তু এখানে দেখো যখনই আমি 800-র সাথে আমি 100কে আমি এক সাইডে করলাম, কারণ আমরা জানি মাঝখানে বিয়োগ সাইন, তাই দেখো এখানে 800-র সাথে 600 বিয়োগ হয়ে গেল। তারপরে যোগ আছে, এখানে দেখো 20 দিলাম, 20-র সাথেও যখন দশকটা আসবে তখন সেটাও বিয়োগ হয়ে যাবে। তবে যোগ আছে, যোগ 5। ঠিক সেরকমভাবে আমাদের করতে হবে। দেখো প্রথম 14-এরটা কত আছে, যেহেতু মোদাগেরটা করানো আছে, মোদাগেরটা করবো না। 788 বিয়োগ 268। এবার সেটাকে স্থানীয় মান বের করো তোমরা। স্থানীয় মান বের করে তোমাদের সহজে বুঝতে পারবে। দেখো 7 বসালাম, 7-এর পরে দুটো সংখ্যা মানে দুটো শূন্য। 8 বসালাম, 8-এর এবার জিজ্ঞেস করতে পারো এটা যোগ কেন, স্থানীয় মান বের করলে এগুলো আমাদের যোগই থাকে, বিয়োগ যখন আছে, যখন আমি এপার পার করে আসবো তখন বিয়োগটা বসে যাবে। দেখো 8-এর স্থানীয় মান 8 দিলাম, তারপরে একটা সংখ্যা একটা শূন্য, এই 8-এর স্থানীয় মান 8 হয়ে গেল। এবার দেখো এটা পুরো একটা বক্সের মধ্যে ঢুকিয়ে দাও, যেহেতু এটা আমার হয়ে গেছে। আর বিয়োগ সাইন দাও। এবার দেখো এই 2-এর স্থানীয় মান কত 200, কারণ দুটো সংখ্যা মানে দুটো শূন্য, যোগ 6-এর স্থানীয় মান 60, 8-এর স্থানীয় মান 8। ঠিক আছে, এবার শতকগুলো এক সাইডে নাও, 700, তাই তো 700, এখানে আছে কত 200, মাঝখানে কি বিয়োগ সাইন, তাই এটার সাথে বিয়োগ হয়ে যাবে।
যখন আমি এপার থেকে এপারে নিয়ে আসবো তখন আমাদের সেগুলো বিয়োগ হয়ে যায়, মাথায় রেখো সেটা। এটা এক সাইডে করো। তারপর এটার কাজ আমার শেষ। তারপর পরে রইল কি যোগ 80। এই যোগটা দিলাম কেন? কারণ এখানে যোগ আছে বলে। 80-র সাথে কী হবে? শতক কোনটা? এইটা, দশকের সংখ্যা এপারে নিয়ে আসো। কত হবে? এখানে কি আছে? সাইন, মাইনাস সাইন, তা -60। কারণ আমরা জানি এটার সাথে এটা বিয়োগ করতে হবে, তাই এপারের সাথেও এপারে আমার বিয়োগ করতে হয়। যেটা 700-র সাথেও 200-কে বিয়োগ করতে হবে, 80-র সাথেও 60-এর বিয়োগ করতে হবে, 8-এর সাথেও 8 বিয়োগ করতে হবে। আমি তাই করছি, দেখো 700-র সাথে 200 বিয়োগ করছি, মানে এপারের সাথে এবার সম্পর্কটাই পুরো আলাদা, মানে বিয়োগ, মাঝখানে যেহেতু বিয়োগ আছে, এটার সাথে এটার যেরকম বিয়োগ সম্পর্ক, এটার পুরোটার সাথেও এটার পুরোটার বিয়োগ সম্পর্ক। কারণ আমরা জানি কি এই 788ও যা আর এই মানটাও আমার এক, কারণ এটা থেকেই আমরা বের করেছি। এবারে দেখো 60 পুরো হইল আমার +8, আর এখানে আছে কি এপারে এলে -8। এবার সেটাকে সমাধান করো। 700 থেকে 200 চলে গেলে কত থাকে? 500, যোগ 80 থেকে 60 চলে গেলে কত থাকে? 20, যোগ 18 বিয়োগ করলে 0। তাহলে এখানে কত বললো? 520। এবার মনে মনে ভাবতে পারো যে অঙ্কটা আমার হয়তো ভুল হয়েছে, কি করে দেখবো সেটা? এটা যেরকম তোমরা বিয়োগ করো সেরকম বিয়োগ করে দেখতে পারো। যদি দেখো উত্তর এটার সাথে মিলেছে তবে ভাববে অঙ্কটা ঠিক হয়েছে। 18 আর 0, 6 7 আর 2, আর 7 থেকে 2 চলে গেলে 520। তাহলে আমরা বুঝতে পারছি অঙ্কটা এখানে ঠিক হয়েছে। কেমন? কোনো সন্দেহ নেই। পর অঙ্কটা দেখো। তারপর অঙ্কটা দেখো কী বলেছে, 6 দাগেরটা। এটাও করে দিচ্ছি, তারপর তোমাদের আমি বাড়ির কাছে আমি 6 দাগেরটা দিয়ে দেবো। কেমন? কারণ তোমাদের এখানে বোরকের 6 দাগেরটা করে দেওয়া আছে, 6 দাগেরটা আমি বাড়ির কাজ দেবো, দেখবো তোমরা কতটা বুঝতে পেরেছো। তাই 6 দাগেরটা আমি করিয়ে দিচ্ছি। দেখো 999 বিয়োগ 125। তাহলে দেখো স্থানীয় মান বের করো। প্রথম 9-এর স্থানীয় মান 900 যোগ দ্বিতীয় স্থানীয় মান 90 যোগ 9। এখন আর আমি বলে দিলাম না 0 কেন হলো, কারণ এতক্ষণ তোমরা বুঝতে পেরেছো, তো এটা আমি ধরে নিচ্ছি তোমরা সেটা বুঝতে পেরেছো। 1-এর স্থানীয় মান 100 যোগ 2-এর স্থানীয় মান 20 যোগ 5-এর স্থানীয় মান 5। তারপর আমি শতকগুলো এক সাইডে করি। দেখো এখানে 900 আছে, তাই তো? এটা এপারে কী সম্পর্ক? বিয়োগ সম্পর্ক। তাহলে 100টা এপারে আনলে কি বিয়োগ হয়ে যাবে, তাই তো? তারপর যোগ কত আছে? 90 আছে। 20টা এপারে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে, কারণ আমি দশকগুলো এক সাইডে করছি। তারপরে যোগ কত আছে? 9 আছে, 5টা এপারে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে। এবার সমাধান করো। 900 থেকে 100 চলে গেলে থাকে 800, যোগ আছে, যোগ দাও। 90 থেকে 20 চলে গেলে তো কত থাকে? 70। 9 থেকে 5 চলে গেলে কত থাকে? 4। ক্ষয় কত আমার? 874। এটা আমার অ্যান্সার। তাই এটা তোমরা এখানে করে দেখতে পারো অঙ্ক ঠিক আছে না ভুল আছে। 4 4 7 8, 874। 3টে যোগ করে দেখছি আমার 874 হয়, কিন্তু এখানে এইটা আমি বিয়োগ করে দেখি 874 আসে কি না। যদি আসে তাহলে ভাবে অঙ্ক ঠিক আছে। 9 থেকে 5 গেলে থাকে 4, 9 থেকে 2 চলে গেলে থাকে 7, 9 থেকে 1 চলে গেলে থাকে 8। তাহলে আমরা বুঝতে পারছি অঙ্কটা ঠিক হয়েছে। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। কেমন? বুঝতে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিও, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই পাঠিয়ে দিও, যাতে তারাও সহজে অঙ্কগুলো বুঝতে পারে। কেমন? দেখো এই পরের অঙ্কগুলো যে দেওয়া আছে, আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এই বিয়োগের অঙ্ক, যোগের অঙ্ক, স্থানীয় মানের যে অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। আমি এই পর্যন্ত করে দেখালাম, আর এটা তো তোমাদের করে দেওয়াই আছে। 6 দাগেরটা একটা অঙ্ক আছে বিয়োগের, সেটা আমি তোমাদের বাড়ির কাজ দিলাম, এটা তোমরা বাড়িতে করবে। আর যদি না পারো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই বলে দিও যে তোমরা পারছো না, তাহলে আমি নেক্সট ভিডিওতে এই অঙ্কগুলোর সাথে আমি এটাও করিয়ে দেবো। আর যদি তোমরা না বলো তাহলে ভেবে নেবো এই অঙ্কটা তোমরা পেরেছো। কেমন? পারলে অবশ্যই তবুও কমেন্ট করে আমাকে বলে দিও হ্যাঁ পেরেছো কিনা। তারপরে নেক্সট ভিডিওতে আমি এগুলো তোমাদের করাবো। 435 গুণ 7 এগুলো আমাদের স্থানীয় মান হিসেবে গুণ করতে হবে। এটা দুটো পদ্ধতিতে আমার গুণ করা যায়, একটা হলো এই পদ্ধতি আর একটা হলো এইটা, যেটা এখানে একটা করে দেওয়া আছে। ঠিক আছে? নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব এই 8-এর দাগের থেকে তোমাদের মোটামুটি 8 9 10 11 4টে পাতা তোমাদের কমপ্লিট করে দেবো। কেমন? ভালো থেকো।